বৌমা, বৌমা, ও বৌমা। বাবা, বলি হারিয়ে যায় আজকালকার মেয়েদের। বাথরুমে ঢুকলো কি একটি ঘন্টা। ও বৌমা। হ্যাঁ মা, এই তো, বলুন। কখন থেকে বলছি, যাও নকুর থেকে বেশ ভালো ভালো 800,000 টাকার মিষ্টি এনে দাও। আর শোনো, চিপস, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস আর ভালো দই পেলে 5 কেজি এনো। আর মেয়েটা বড় ভালোবাসে গো। আমি একা হাতে এত কি করে আনবো, এত জিনিস? কি বললে? এত? এই কথা তুমি বলতে পারলে? আজ ওদের বাবা বেঁচে থাকলে আমার কি আর তোমাদের বলতে হতো গো? তিনি নিজেই দৌড়ে গিয়ে সব নিয়ে আসতেন। না মা, আমি টাকার জন্য বলিনি। আসলে কি বলুন তো, এই এতগুলো জিনিস একা হাতে। ঠিক আছে, দেখছি, আসার সময় না হয় ক্যাব করে নেব। তাড়াতাড়ি এসো। ও মা, ফল বলতেই তো ভুলে গেছি, 5 রকম ফল গুছিয়ে এনো। ঠিক আছে মা। শোনো বৌমা, কুটুম বাড়ি বলে কথা। জামাইকে ষষ্ঠীর নিমন্ত্রণ করতে যাচ্ছি, এই একটু আধটু জিনিস না নিলে চলে? সবাই তো মা তোমার বাপের বাড়ির মতো চোখ উল্টে থাকতে পারে না। কি আর বলি, সবই আমার বাবুর কপাল। যাও মা, আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও। এ কি মা, আপনি আপনি যে বললেন 2 দিন থেকে আসবেন দিদির বাড়িতে? খুব অসুবিধা করলাম না মা? ভেবে দেখলাম কুটুম বাড়িতে বেশি দিন থাকলে আমার মেয়েটারই তো খাটুনি বাড়বে, তাই। তা দেখি এই একদিনের সংসারে হাল কি করলে। আমি তো ভাবলাম হয়তো এসে দেখবো তোমার মা জাঁকিয়ে সংসার করছেন এখানে। কেন মা, আমার মা নিজের সংসার ফেলে এখানে কেন আসতে যাবেন? সে কথা বাদ দাও। এবার আমি জামাইকে স্পষ্ট বলে এসেছি, বিয়ের 4 বছর হলো, আর কতদিন এই 2 কামরার ফ্ল্যাটে গুঁতোগুতি করে বাবা মার সাথে থাকবে? আমার ফুলের মতো মেয়েটা ইচ্ছে মতো খেতে পারে না, পড়তে পারে না। ও তো তোমার স্ত্রী, ওকে ভালো রাখার দায়িত্ব তো তোমারই বাপু। তাই নিজেদের জন্য একটা ফ্ল্যাট কেনো, আরাম করে নিজেদের মনের মতো করে থাকবে। আমিও তাহলে মাঝে মাঝে এসে তোমাদের সাথে থাকতে পারি। কিন্তু মা, জামাইবাবুর মা বাবার তো বয়স হয়েছে, বিপদে আপদে ওনাদের ছেলেই তো একমাত্র ভরসা। তা আমি কি বলেছি জামাই বাবা জীবনকে যে ওর বাবা মার থেকে সব সম্পর্ক ছিন্ন করতে? আমি চাই আমার মেয়ে একটু আনন্দে থাকুক। আর কথা বাড়িও না তো, যাও। হ্যালো সোনাই। আরে বাবা, কারো তোয়াক্কা করিস না, তোর মা এখনো বেঁচে আছে। সব ছেড়ে ছুড়ে চলে আয় দেখি। আর বাবা জীবনকে বলে দে, যতক্ষণ না আলাদা ফ্ল্যাট করছে তুই আমার কাছে তোর নিজের বাড়িতে থাকবি। কি বলছে দেখি, কে কি বলে, কাউকে পাত্তা দিবি না। দিদিকে এইভাবে বাড়ি ছেড়ে না আসতে বললেই পারতেন মা। শোনো মা, যা জানো না তাই নিয়ে কথা বলো না। বাড়ির বউ বউয়ের মতোই থাকো, পরামর্শ দিয়ে কর্ত্রী হতে যেও না। দিদি কটা দিন এখানে এসে থাকুক, এ তো ভালো কথা, কিন্তু বাড়ি ছেড়ে জামাইবাবুকে হুমকি দিয়ে আসাটা মনে হয় খুব একটা ভালো হবে না। কে তোমার কাছে ভালো মন্দ জানতে চেয়েছে শুনি? বাবু এলে আমি জিজ্ঞেস করব, ওর মা আর বোনকে কি ও খাওয়াতে পারবে না? এসব কি কথা বলছেন মা? মা, একটা কথা ছিল। শুনি। কাল একটু সকাল সকাল আমি আর ও একটু আমার মায়ের কাছে যাব। কেন বাপু, এত তাড়া কিসের? আসলে মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ও গেলে ষষ্ঠীর বাতাস দিয়ে হাতে সুতো বেঁধে মুখে একটু জল দেবে।
আপনি কিছু চিন্তা করবেন না, কালকে রান্নার বেশিরভাগটাই আমি আজ রাত্রের মধ্যে করে রাখব। আর বাকি যা থাকবে রান্না দিদি ঠিক করে নিতে পারবে। এসব তোমাদের বাড়িতে হতে পারে, আমাদের বনেদি ঘরে জামাইকে বাসি রান্না খাওয়ানো হয় না। আর রান্নার লোকের হাতে রান্নার তো কথাই নেই। একটাই মেয়ে জামাই আমার, আগে জানলে নেমন্তন্ন করতাম না বাপু। বয়স হয়েছে, হাই প্রেশারের রুগী, তাই রান্না আগের মতো আর করতে পারি না, ডাক্তার বারণ করেছেন। না হলে এসব আমার বাঁ হাতের খেল। ঠিক আছে মা, আমি খুব ভোরে উঠে সব রান্না করেই বেরোবো। শোনো, বাবুকে বলো কালকের বাজার যেন গুছিয়ে করে যায়। মাছ, মাংস, মিষ্টি, দই, ফল সব যেন 1 নম্বর নিয়ে আসে। কি করছো, কি করছো? এসব কি নিয়ে চললে? আসলে ও কাল এবাড়ির ফল মিষ্টি দইয়ের সাথে আমার বাপের বাড়িরও সব ফল দই মিষ্টি এনেছিল, সেগুলোই সব গুছিয়ে নিচ্ছি। ও তাই? তা দেখি কি কি এনেছে বাবু ও তোমার বাড়ির জন্য। এই তো এইগুলোই। দেখি প্যাকেটগুলো সব খোলো। এখন সব প্যাকেট খুলে দেখবেন? ও নিচে দাঁড়িয়ে আছে, ক্যাব চলে এসেছে। ও তাহলে জিনিসপত্র সব দেখাতে তোমার দেখছি খুব অসুবিধে। না মা, এই তো ফ্রিজেই রইল, আপনি দেখে নেবেন সময় করে। আমি এখন চললুম। ও কি, ওগুলো নিয়ে যাবে না? না মা, এই সব থাকবে। এত বড় বড় 2টো সুটকেস নিয়ে যে চললে, সংসার ধর্মে মন নেই বুঝি? তা কতদিনের আদর খেতে চললে বাপের ঘরে? কেন, আপনার বাবু আপনাকে কিছু বলেনি? কি বলবে কি? ওই তো আমায় বলল কাল, একে আমাদের এই ছোট্ট বাড়ি, তার উপর দিদি এসে আছে, এত রান্না বান্না, তোমার তো খুব অসুবিধে হচ্ছে, তাই এখন কদিন তুমি তোমার বাড়িতে গিয়ে থাকো, দেখি একটা ছোটোখাটো ফ্ল্যাট জোগাড় করি। হ্যাঁ বলল তো, একটা ছোটোখাটো ফ্ল্যাট জোগাড় করে তারপর আমাকে নিয়ে যাবে, তারপর থেকে আমরা ওখানেই থাকবো। ও বাবু, তুই কি করলি রে? আমি একা এ বয়সে কি করে তোদের ছেড়ে থাকবো? এমন কাজ আমার বাবু করতে পারে না। এত বিলাপ করার কি আছে মা এতে? আপনি কিছুদিন দিদির নতুন ফ্ল্যাটে গিয়ে থাকবেন, কদিন আমাদের সাথে আমাদের ফ্ল্যাটে থাকতে পারেন, আর তারপর আপনার এই বাড়ি তো রইলই। আপনার সব সংসার খরচ ও বলেছে প্রত্যেক মাসের একেবারে প্রথমেই পাঠিয়ে দেবে। এ তুমি কি বলছো বৌমা? তুমি পারলে, হ্যাঁ, একটা বুড়ি মায়ের বুক থেকে তার সন্তানকে আলাদা করতে? জানি জানি, এসব তোমার বাপ মা শিক্ষা। আমার বুকটা কিরম জানি করছে, দরকার আছে, কি যন্ত্রণা। ও মানে চোখের সামনে সব সব অন্ধকার, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাচ্ছে। মা, মা, চোখ খুলুন, আস্তে আস্তে চোখ খুলুন। এই তো এখন একটু ভালো লাগছে, এবার একটু উঠে বসুন দেখি। আপনি যা ভাবছেন সম্পূর্ণ ভুল ভাবছেন। দেখুন দেখুন, এই সুটকেস দুটোই ফাঁকা। আমি আজ রাতেই বাড়িতে ফিরে আসব। তবে একটা কথা আপনাকে বলছি, একটু মাথা ঠান্ডা করে ভালো করে শুনুন। আমার মা বাবা কেউই এই বাড়ি ছেড়ে, আপনাকে ছেড়ে আলাদা করে সংসার পাতার মন্ত্রণা দেননি আমাকে, কোনো দিন দেবেনও না। কারণ তাদের কাছে মেয়ে আর বাড়ির বউ দুজনেই সমান। পারলে আর জামাইবাবু এলে দিদিকে বুঝিয়ে সুজিয়ে ওনার পথে ওনার নিজের বাড়িতে পাঠিয়ে দেবার চেষ্টা করবেন মা। আমি জানি আপনি সংসারী মানুষ, কারোর সংসার তো ভাঙলে আপনার ভালো লাগবে না, তাই না? এখন আমি আসি মা। এই যে চললে কোথায়? দাঁড়াও। তোমার বাবা মা না হয় খুব উদার মনের মানুষ,
তারা তাদের জামাইকে সব রকম খাতির যত্ন তো করবেনই। তা বলে তো বৌমা আমি আমার বাড়ির লক্ষ্মীকে খালি হাতে বাপের বাড়ি পাঠাতে পারি না। হ্যাঁ, এইসব জিনিস নিজে হাতে গুছিয়ে দিলাম। মাকে দিয়ে বলবে আমি ওনাদের কুশল কামনা করেছি ঈশ্বরের কাছে। ওটাও তো আমার কুটুম বাড়ি বলে কথা। দেখি দেখি বৌমা বাঁ হাতটা এই বাঁধলুম। যাও মা, ষষ্ঠীর সুতো। সুখে থাকো মা, সুস্থ থাকো। থাক থাক মা, আর নিচু হতে হবে না। তাহলে সন্ধ্যের মধ্যে ফিরে এসো, রাত করো না। হ্যাঁ, ও হ্যাঁ বৌমা, শোনো, যাবার সময় মার জন্য একটা শাড়ি আর বেয়াইমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে যেও। ভালো দেখেই কিনো। হ্যাঁ, দুগ্গা দুগ্গা, সাবধানে যেও।